বন্ধুরা, আজকে আমি যাচ্ছি মায়াপুরে হাওড়া থেকে ট্রেনে করে। ট্রেন এসে গেছে, দাঁড়িয়ে আছে। আমরা এখন ট্রেনে উঠে পড়ছি। ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন এখন মায়াপুরের দিকে চলেছে। আমরা চারপাশটা একটু দেখতে দেখতে যাচ্ছি। গ্রাম বাংলার এই সুন্দর রূপ দেখতে দেখতে আমরা যাচ্ছি। দুপাশে ধান ক্ষেত, চাষবাস হচ্ছে। আমরা ট্রেনে আস্তে আস্তে দেখতে দেখতে চললাম। আমাদের ট্রেন চলে আসলো নবদ্বীপ ধামে। এবারে আমরা নেমে পড়লাম। স্টেশনের চারপাশটা একটু দেখিয়ে দিই তোমাদের। আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। আমরা নেমে পড়েছি। সবাই জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গেছি। এবারে আমরা টোটোতে উঠে পড়লাম। টোটো আমাদের নিয়ে চললো মায়াপুরের ঘাটের দিকে। লঞ্চ ঘাটে আমরা গিয়ে পৌঁছাবো একটু পরেই। আর চারদিকে দেখতে দেখতে চললাম মায়াপুর নবদ্বীপ। আমরা নবদ্বীপের লঞ্চ ঘাটের দিকে চলে এসেছি। তারপরে আমরা একটু টিফিন খেয়ে নিই। সকালবেলা বেরিয়েছি ভোরবেলা। তার আগে আমরা একটু লুচি তরকারি খেয়ে নিই। খুবই সুন্দর গরম গরমভাবে পরিবেশন করা হলো। এবং তারপরে আমরা একটু এখানকার বিখ্যাত মিষ্টি খেয়ে নিলাম। খুবই সুন্দর, সুস্বাদু, খুব ভালো লাগলো খেতে। এরপরে আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে। সেখান থেকে টিকিট কেটে 10 টাকার টিকিট আর 5 টাকার টিকিট আছে। টিকিট কেটে আমরা লঞ্চে উঠে পড়ব। টিকিট কাটা হয়ে গেল। এবারে আমরা লঞ্চ ঘাটের দিকে এগিয়ে চলেছি। আমাদের মতন অনেকেই লঞ্চ ঘাটের দিকে এগিয়ে চলেছে, দেখতে পাচ্ছ। অনেকেই যাচ্ছে, অনেকে অন্য কাজেও যাচ্ছে, বা যারা মায়াপুরে থাকে তারাও যাচ্ছে। সেই সঙ্গে আমরাও যাচ্ছি। আমরা লঞ্চের ঘাটে এসে পৌঁছেছি। আর দূরে আমাদের লঞ্চ আসছে। এই লঞ্চটা এসে পৌঁছলে পর লঞ্চ থেকে লোকেরা নেমে খালি হবে। তারপরে আমরা লঞ্চে উঠতে পারব। আমরা লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চও ছেড়ে দিয়েছে। চারদিকে আমরা গঙ্গা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। এখানে একটা জায়গায় দু রকমের জল দেখতে পাওয়া যায়। দুটো নদীর সঙ্গমস্থল। দুটো রঙেরই ভাগে বিভক্ত হয়ে গেছে জল। এই যে দেখতে পাচ্ছ তোমরা। খুব ভালো লাগে এই জায়গাটায়। পাশে ছোট ছোট ঘাট। চারদিকের পরিবেশটা দারুণ, খুব ভালো লাগছে। খুব সুন্দর পরিবেশ। আর আমরা মায়াপুরে দেখবো, তার আনন্দ হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা জলটা। এবারে আমরা লঞ্চ থেকে নেমে টোটোয় করে
মায়াপুরের উদ্দেশ্যে। এবার আমরা গদা ভবনে প্রবেশ করব। মায়াপুর পৌঁছে গেছি। ওয়েলকাম মায়াপুর লেখা আছে, আর তার ভেতরে প্রবেশ করে গদা ভবন। খুব সুন্দর সাজানো গোছানো। এখানে থাকার ব্যবস্থা আছে গদা ভবনে। তোমাদেরকে একটু চারদিকটা দেখিয়ে দিই। দারুণ লাগছে মায়াপুর এসে। মায়াপুরের চারদিকের পরিবেশটা একটু দেখিয়ে দিই। সামনে এই মন্দিরটা হচ্ছে, খুবই বড় মন্দির, খুবই বড়। এখনও কাজ চলছে, আর কিছুদিন পর কাজ শেষ হয়ে গেলে পর এখানে প্রবেশ করতে পারবো আমরা। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মন্দির তৈরি হচ্ছে। মায়াপুর ইস্কন মন্দিরের এটা প্রধান গেট। এখান দিয়ে প্রবেশ করে আমরা ভেতরে প্রবেশ করছি। ভেতরে ঢুকে চারদিকটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে। এই জায়গাটা অখণ্ড সংকীর্তন হয় সারা দিন রাত। এটাও একটা মন্দির প্রভু ইস্কনের। খুব সুন্দরভাবে সাজানো গোছানো একদম। খুব ভালো লাগছে আমাদের এই জায়গাটা এসে, যেন মন ভরে গেছে। চারিদিকটা দেখি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একজন বয়স্ক কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম করতে করতে চলেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, ভিডিওগুলো চ্যানেলের ভেতরে ঢুকে দেখতে পারো। ধন্যবাদ তোমাদেরকে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।